আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আজকে দলের মিটিংয়ে এসে মার খেতে হলো এইভাবে। দলের মিটিংয়ের মধ্যেই মাত্র হ্যাঁ, আজকে দল চিন্তা ভাবনা করুক। বিচার দলের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখলাম। এই দলের ইয়ং জেনারেশনকে এইভাবে যদি রাস্তায় ধরে মারে, আগামী দিন এর বিচার মানুষ যোগ্য জবাব দেবে। প্রত্যেকে অনুসারী, আপনাকে প্রাধান্য দেওয়া আমাদের নৈতিক কর্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে দল আমাদেরকে নির্দেশ দিয়েছিল আপনার গোবিন্দপ্রধান মাঠে যাওয়ার। সেখানে সমাজ বিরোধীদের হাতে আক্রান্ত হয়ে আমি যেহেতু দীর্ঘ 20 বছর ধরে ছাত্র পরিষদটা চালাচ্ছি আমডাঙ্গার বুকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার যারা সঙ্গী সাথী আছে, রাজনৈতিক সাথী, তাদের বক্তব্য ছিল যে আমাদের হুজুর, আমাদের প্রার্থী আমাদের কাছে আসুক এবং আমাদের যে নির্বাচনের আগে যদি এরকম অ্যাটাক করতে পারে, আমরা যে নির্বাচনী কাজ পরিচালনা করতে বা নির্বাচনের পরবর্তীতে আমাদের উপরে পুনরায় অ্যাটাক করবে না, নিশ্চয়ই দায়িত্ব নিক। আমরা দলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা নামবো। দায়িত্ব তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার মাথার উপরে আছে, আমার মাথার উপরে আছে, দিদি আমাদের মাথার উপরে আছে। এখন কোনো কথা নাই, এখন বিজেপিকে ঠেকাতে হবে, বিজেপিকে ঠেকাতে হবে। এখন আমরা এক জায়গায় দাঁড়াই, কোনো কিচ্ছু চলবে না। আমি সবাই, কারোর ব্যক্তিগত কারণ নয়, আমি সবার সঙ্গে আমি মিলেমিশে থাকবো। মসজিদের ইমাম যতটা আমার কাছে, পুরোহিত যতটা আমার কাছে হবে, পণ্ডিত আমার কাছে যতটা, আলেম ততটা আমার কাছে, হাফেজও ততটা আমার কাছে, মন্দির যতটা আমার কাছে, মসজিদ আমারও ততটা কাছে, ঈদগাঁও আমার ততটা কাছে। অতএব আমি কোনো কথা শুনতে চাইনি, বাকিটা আমি সব দেখে দেবো। আমরা দিদি আছেন, দিদি আসছেন খুব তাড়াতাড়ি আমডাঙ্গায়। এবং খুশির খবর বলে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আবার রেলি করতে 1 ঘন্টার জন্য আমার কাছে আসছে। আজকের এমন একটা বিধানসভায় আমি পেয়েছি, যে বিধানসভায় এতজন আসছে, একটা বিধানসভায় একজন যায়। দিদিও আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, দেব আসছে, কোয়েল আসছে, বুঝতে পেরেছেন না? আমার সবাই একসঙ্গে আছে। তার কারণ এই আমডাঙ্গাটাকে আমরা পাখির চোখ করে দিয়েছি। সোশ্যাল মিডিয়াটা এখন আমডাঙ্গা কিনে গেছে। আর সব থেকে বেশি ডিস্টার্ব করছে আমার নিজের ঘরের কয়েকজন। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আমরা হুজুর দলের বাইরে কেউ নয়। আমরা দল করতে গিয়ে আমাদের এই এলাকার প্রচুর মানুষ বলে না যে রক্ত দিয়ে প্রাণ দিয়ে দলকে বাঁচিয়ে রেখেছি, তা আমাদের এই এলাকার তৃণমূল কংগ্রেসের জন্য অনেকে জানও দিয়েছে, অনেকে রক্তও দিয়েছে। কিন্তু যে সমাজ বিরোধী